এখন দাঁড়িয়ে আছি ঠিক সেক্টর 5-এ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সব মানুষরা যারা অফিস করছেন বা যারা কলেজে পড়ছেন তারা সবাই রাস্তায় নেমে এসছে ভূমিকম্পের জন্য। তারা কি বলছেন একবার শুনে নিন। মোবাইলে কথা বলছিলাম এবং বুঝতে পেরেছি যে আমার পা পুরো টলছে, মনে হচ্ছিল ব্যালকনি থেকে পড়ে যাব নিচে। উপরে ছিলাম, নিচে আসছিলাম, তখন একটু হালকা মাথাটা একটু ঘুরে গেল হঠাৎ করে। কাজই করছিলাম, কলে ছিলাম, তো ওটা কাঁপছিল আর আমি সবাইকে দেখে আমি রিয়েলাইজ করতে পারিনি যে কি হয়েছে। আমি জাস্ট সবার সাথে নেমে এসেছি, ও রিয়েলাইজ করতে পেরেছে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমি তখন সবাই সিস্টেমটা অন করছি, তখন পুরো আমাদের ফ্লোর কাঁপছে। আমি তো পালিয়েছি, আমি ব্যাপারটাকে নিয়ে বেশি না করে আমি নিজেকে বাঁচানোর জন্য আগে আমি পালিয়েছি। অনেক পরে বুঝতে পেরেছি। আমি তখন লিখছিলাম, আমাদের ক্লাস হচ্ছিল, ম্যাডামের সঙ্গে আমরা সবাই বেরিয়ে চলে এসেছি। কলেজে ইমার্জেন্সি অ্যালার্ট বেজে উঠেছে, সঙ্গে সঙ্গে ম্যাডামও বেরিয়েছেন, আমরাও বেরিয়েছি। আমরা বেঞ্চে বসেছিলাম, ভাবছিলাম যে আমাদের বন্ধুরা হয়তো বেঞ্চ নাড়াচ্ছে, কিন্তু পরে বুঝতে পারলাম না, কেউ দেখি নাড়াচ্ছে না। মানে ফোনে এরকম মেসেজ আসলো, অনেকক্ষণ ধরে হয়েছে, আর অনেকটাই বেশি হয়েছে। খেতে খেতে কতটা ভূমিকম্প ফিল করলে একবার জিজ্ঞাসা করি। দাদা, ভূমিকম্প বুঝতে পারলে? খুব এক্সট্রিমলি ছিল, কিছুক্ষণের জন্য থাকলে এক্সট্রিমলি ছিল। তো উই র্যান আউট অফ দ্য অফিস অ্যান্ড তখন কি আপনারা এখানে ছিলেন না অফিসে ছিলেন? অফিসে উপরে রাস্তায় ছিলাম, তখন মনে হলো আজকে ফিল করলাম কি ভূমিকম্প হচ্ছিল। আমরা অফিসেই ছিলাম, বসেছিলাম, দেখছি চেয়ার কাঁপছে, দেওয়াল কাঁপছে। কাজ করছিলাম আমরা মনোযোগ দিয়ে, কিন্তু যেই ভয় পেয়ে গেছিলেন? অনেক, হ্যাঁ, তবেই তো নিচে নেমে পড়লাম। অবশ্যই বুঝতে পেরেছি, অনেকটাই জোরে হয়েছে এবার। সাথে সাথেই আমরা একদম ইয়ে থেকে নেমে এসেছি, বিল্ডিং থেকে। উপরে টিউবলাইট নড়ছিল। আর তখন কি কাজ করছিলেন নাকি? এই আমাকে বলছিল আপনি কি টেবিলে লাথি মারছেন। বুঝতেই পারছেন যে এবারে যে কলকাতায় যে ভূমিকম্প হলো, অনেকেই ভয়তে অফিস থেকে নেমে এসেছেন, কেউ আবার খাচ্ছিলেন, খেতে খেতে উঠে পড়েছেন। রাহুল সদকার, TV9 বাংলা ডিজিটাল।